নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ বাই সোমা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গোপাল ভাঁড়ের হাস্যকর গল্প হলো গোপাল ভাঁড় ও যমরাজ। চলুন শুরু করা যাক। একদিন গোপাল ভাঁড় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। গায়ে জ্বর, শরীরে ব্যথা, খেতে পারছেন না ঠিকমতো। রাজবাড়ির ডাক্তার পর্যন্ত এসে দেখে গেলেন, কিন্তু কেউ কোনো রোগ ধরতে পারলেন না। খবর পৌঁছালো স্বর্গে। মৃত্যুর দেবতা যমরাজ জানালেন গোপালের সময় নাকি এসে গেছে। এবার গোপালকে নিয়ে যাওয়ার দরকার, ওর আয়ু ফুরিয়েছে। যমরাজ নেমে এলেন পৃথিবীতে, গোপালের সামনে এসে দাঁড়ালেন। কিন্তু গোপাল তো গোপাল, মৃত্যুকে সামনাসামনি দেখে ভয় না পেয়ে বরং একখানা বুদ্ধির খেলা খেলতে বসলেন। গোপাল বললে, প্রণাম যমরাজ, আপনি নিজে এসেছেন, ধন্য আমি। তবে একটা ছোট্ট অনুরোধ ছিল। মৃত্যু তো নিশ্চিত, তাতে আমার আপত্তি নেই, কিন্তু মৃত্যুর আগে যদি আমার প্রিয় বন্ধুদের সাথে একটুখানি দেখা করতে পারি তবে মনটা শান্ত হবে। যমরাজ একটু চিন্তা করলেন, তারপর বললেন, ঠিক আছে গোপাল, তোমার শেষ ইচ্ছা পূরণ হোক। তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। গোপাল বেরিয়ে পড়লেন বন্ধুদের বাড়ি বাড়ি। যে যাকে পেলেন সবাইকে বললেন, দেখো আজই আমি চলে যাচ্ছি, যমরাজ এসেছেন নিতে। এসো একসাথে বসে একটু গল্প করি, হাসাহাসি করি। বন্ধুরা দুঃখ পেয়ে গোপালকে ঘিরে বসলো। কেউ গান গাইলো, কেউ পুরনো দিনের কথা তুললো, কেউ পায়েস খাওয়ালো। গোপাল হাসলেন, খেলেন, আনন্দ করলেন, তারপর সবার কাছে বিদায় নিলেন। 1 ঘন্টা পেরিয়ে গেল। যমরাজ বললেন, চলো গোপাল, এবার সময় হলো। গোপাল বললেন, অবশ্যই যমরাজ, আপনি তো প্রতিশ্রুতি রেখেছেন, এবার আমার পালা। তবে যাওয়ার আগে একটা কথা বলি, আমি তো মরিনি, আমি শুধু একটু অসুস্থ ছিলাম, এখন আমি একেবারে সুস্থ। যমরাজ হতবাক, কি, তুমি তো মরার মতোই অসুস্থ ছিলে? গোপাল হেসে বলেন, ওই যে আপনি তো নিজেই বলেছিলেন মৃত্যুর আগে শেষ ইচ্ছা পূরণ করা উচিত। আমি সেই সুযোগে আমার মনটা শান্ত করে নিলাম, আর এখন আমি একদম ভালো। এবার আপনি স্বর্গে ফিরে যান যমরাজ। যমরাজ গোপালের উপস্থিত বুদ্ধিতে মুগ্ধ হয়ে ফিরে গেলেন স্বর্গে। আর গোপাল, তিনি আবার রাজবাড়িতে ফিরে গিয়ে সবাইকে অবাক করে তুললেন। তার এই অদ্ভুত যাত্রার গল্প শুনিয়ে এই ছিল গোপাল ভাঁড় ও যমরাজের মজার কাহিনী। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।